রিক্সাগুলো চার্জ দিচ্ছেন কিভাবে? টাকা দিচ্ছেন কাকে? আমি দিয়ে নিয়ে ইয়ে করি না। আমার তো রাত্রে কে নামতাম যায় না। তুমি মালিক? হ্যাঁ, মহাজন একটু এদিকে আসেন, আমার কথাটা শুনেন। আপনি আমার কথাটা শুনেন ভাই, আমার একটু কাজ আছে, একটু কাজে ব্যস্ত আছি। ব্যাটারি চালিত রিকশার দাপটে ক্রমেই বদলে যাচ্ছে ঢাকার সড়ক চিত্র। এ শহরের বুকে রীতিমতো পাথরের মতো চেপে বসেছে এই ত্রিচক্র যানটি, যা পথচারী সহ সড়কের অন্য যানবাহনের জন্য এক বিভীষিকার নাম। সড়কের এ বিস্ফোরাটির কোনো ফিটনেস সনদ নেই, ট্রাফিক আইন মেনে চলার বালাই নেই। উদ্বেগের বিষয়, এই বাহনে নষ্ট হচ্ছে বিপুল বিদ্যুৎ। দেশে যখন বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, তখন ডিএমপির হিসেবে শুধু রাজধানীতেই ব্যাটারি চালিত রিকশার হাজার খানেক গ্যারেজে অবৈধ সংযোগের মাধ্যমে চার্জিং পয়েন্ট আছে 48,000-এর বেশি। এখন টিভির পরিদর্শনও দেখা যায় অসংখ্য অবৈধ সংযোগের মাধ্যমে রিকশা চার্জের ব্যবস্থা বানিয়েছে একটি মহল। হুকিং পদ্ধতি ব্যবহার করে ডিপিডিসি, পিডিবি, ডেসকো, নেসকোর লাইন থেকে দিনে প্রতি রিকশার জন্য প্রায় 6 থেকে 8 ইউনিট বিদ্যুৎ নিয়ে নিচ্ছে গোপনে, যা লোডশেডিং বাড়াচ্ছে। এটা বলতে পারি মিটার নাই, চার্জ কিভাবে এটা বলতে পারি না। যারা গ্যারেজের মালিক হারাই তো টাকা নেয়। ভাই। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ গ্যারেজ মালিকরা। তাদের দাবি, এ অনিয়মের সাথে বিদ্যুৎ বিভাগের যোগ সাজশ রয়েছে। Breaking news, Airtel এখন Circle. ইউজ করতেছি খাম্বা থেকে, এটা কি বিদ্যুৎ অফিস জানা না? তাদের কত কিলো ওয়াট ইউজ হচ্ছে, কত কিলো ওয়াটের তারা বিল পাচ্ছে, এটা কি তারা জানা না? এটা তো তাদেরই কারসাজি। যারা চার্জ দেয় তারাই নেয় 100। এই মনে করেন যে 4 থেকে 5 ঘন্টা। বিদ্যুৎ মন্ত্রীও বলছেন, সিস্টেম লস, বিদ্যুতের অপব্যবহারের কারণে জাতীয় গ্রিডের উপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। যারা চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। সিপিডির নির্বাহী পরিচালকও মনে করেন, অটোরিকশার পেছনে খরচ হওয়া বিদ্যুৎ লোডশেডিংয়ের বড় কারণ। বর্তমানে সমস্যাটা মোকাবেলা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে পাশাপাশি প্যারালালি সামনের জন্য আমি কি করে যাচ্ছি, সামনের জন্য আমার প্রস্তুতিটা কি, সেটা করা। নীতিমালার ক্ষেত্রে যে এই যে দুর্বল অবস্থাটা, এটার কারণে এখন আমাদের এই সংকটটা সৃষ্টি হয়েছে। দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াট হলেও সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 17,000 মেগাওয়াট। কিন্তু গ্যাস সংকটে বর্তমান উৎপাদন কমে দাঁড়ানোয় 3,000 মেগাওয়াটের কাছাকাছি লোডশেডিং করতে হচ্ছে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।